আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। তো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে আমি কিছু নারকেল নিয়েছি। নারকেলগুলো আমি একটি ছুরি দিয়ে উঠিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো নরম হয়ে গেছে, তাই আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নরম হওয়ার কারণে গোটা গোটা নারকেলগুলো ব্লেন্ড করা গেছে, সহজে ব্লেন্ড করা গেছে। তো আমি এখন এগুলো ব্লেন্ড করার পরে একটি ন্যাকড়া দিয়ে এই নারকেলের দুধগুলো বের করে নিয়েছি। আর পরে একটু হালকা গরম পানি, কুসুম গরম পানি দিয়ে এগুলোকে আবারও ওই নারকেলের যে ছোঁয়াগুলো আছে ওগুলো আবারও চেপে চেপে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি নারকেলের দুধগুলো একেবারে ভালো করে বের করে নিয়েছি। তো এগুলো সব বের করার পরে সম্পূর্ণটা একেবারে বের করে নিয়েছি। আর সামান্য একটু হয়তো গায়ে গায়ে পানি ছিল, ওগুলো ছোঁয়া ফেলে দিয়েছি। আর ওই নারকেলগুলো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, ওগুলোর কোনো টেস্ট নাই। ওগুলো চাইলে আপনারা এভাবে ওই নারকেলগুলো দিয়ে নারকেল শুকিয়ে ওগুলো দিয়ে আটা বানানো যায়, নারকেলের আটা বানানো যায়, অনেক কাজে লাগানো যায়। তো এই নারকেলগুলো আমি ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে রাখার পরে আমি ভেবেছিলাম উপরে শক্ত শক্ত হয়ে যাবে এগুলো, তেল যেরকম ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়। তো ওগুলো শক্ত হয়নি, এইভাবে উপরে ইয়েটা বসেছে কিন্তু উপরের ইয়েটা শক্ত হয়নি। তো আমি এগুলোকে আবার এখন পাতিলে ঢেলে নিয়েছি পানি সহ। আমি ভেবেছিলাম নিচে পানিগুলো ফেলে দিব, উপরের শক্ত হয়ে গেলে উপরেরগুলো নিয়ে নিব। এখন ওগুলো শক্ত হয়নি, নরমই রয়ে গেছে। তো আমি এখন এইভাবে চুলায় বসিয়ে দিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ আমি এগুলোকে জাল দিয়ে নিয়েছি, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এগুলোকে জাল দিয়ে আমি আবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো আবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। তো নর্মাল থেকে আবারও বের করে আবার আমি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এগুলোর মধ্যে পানিগুলো, যে পানি আছে ওই পানিগুলো শুকাতে অনেক সময় লাগবে আর অনেক গ্যাস অপচয় হবে। তাই এভাবে চেপে চেপে আমি পানিগুলো বের করে তো ওই বাড়তি পানিগুলো ফেলে দিয়েছি। আর নারকেল যেগুলো আসল, যেটার মধ্যে তেল আছে ওইগুলো, এই নারকেলের দুধগুলো যেগুলো আমি জাল দিয়ে নিয়েছিলাম ওইগুলো আবার চুলায় বসিয়ে দিয়েছি। তো ওই পানির মধ্যে কোনো তেল নেই, পানিগুলো শুকাতেও অনেক সময় লাগবে। তো আমি এইভাবে এগুলো বসিয়ে দিয়েছি, আবারও বসিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে এগুলোকে জাল দিয়ে আমি তেলটা বের করে নিয়েছি। তো এইরকম তেল নিতে, নারকেল তেল এভাবে নিতে হয়। তো আমার একটু এখানে তেলের পরিমাণ কম দেখে আমি এগুলো, আমার একটু কষ্ট বেশি হয়ে গেছে আর তেলের পরিমাণ একেবারে কম। তো আমি ভাবিনি এত কম হবে। তো এগুলো জাল দিয়ে দিয়ে একেবারে শুকিয়ে তেলগুলো বের করে নিয়েছি, একেবারে সামান্য একটু তেল হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা। আমি একটু কাটাকাটি করিনি বেশি। এগুলো তো এইভাবে তেল নিতে হয়, তো আমার যে ডাবল কষ্ট হয়ে গেছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে তেলের পরিমাণ এতটুকু হয়েছে, একেবারেই সামান্য। তো নারকেল তেল, খাঁটি নারকেল তেল, এগুলো চুলেও দেওয়া যায় আর রান্না করেও খাওয়া যায়, তাই একটু তেল নিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।